আজ থেকে প্রায় ৩০ বছর আগে বিধবা হয়েছিলেন রেখা। তবুও আজও যে কোনো অনুষ্ঠানে সিঁথিতে ভর্তি সিঁদুর পরে হাজির হতে দেখা যায় তাকে। অথচ হিন্দু শাস্ত্র অনুসারে বিধবা মহিলারা সিঁদুর পরেন না। স্বামীর দীর্ঘায়ু কামনার জন্য সিঁথিতে সিঁদুর পরেন হিন্দু মহিলারা। রেখা বিধবা হয়েছেন অনেক আগেই। নতুন করে বিয়ে করেছেন এমন ঘটনাও জানা যায়নি। তাহলে কেন এবং কার জন্য রেখার সিঁথিতে আজও উজ্জ্বল সিঁদুরের লাল রং? কেউ কেউ তো রেখাকে বলেন তিনি অমিতাভ বচ্চনকে স্বামী হিসেবে মানেন, আর অমিতাভ বচ্চন যেহেতু এখনো বেঁচে আছেন তার জন্য সিঁথি ভর্তি সিঁদুর পরেন রেখা। এদিকে হিন্দু শাস্ত্র মতে নারীদের কপালে সিঁদুর দেওয়া মানেই স্বামী বেঁচে আছেন। তবে ৮০ কিংবা ৯০ দশকে ভারতের প্রেমিকরা তাদের প্রেমিকাদের বিয়ের আগে সিঁদুর পরাতেন বলে জানা যায়। তখন মেয়েদের কাছে সিঁদুরের দাম ছিল অনেক, ফলে রেখার ভক্তরা অনেকেই ধরে নিয়েছেন অমিতাভের নামেই আজও সিঁথিতে সিঁদুর পরেন রেখা। উল্লেখ্য, রেখা কিন্তু বিয়ের আগে থেকে সিঁদুর পরেন। বি টাউনে গুঞ্জন, বচ্চনের প্রেমে মশগুল হয়ে পড়েছিলেন রেখা। এই গুঞ্জনের জেরে রেখা অমিতাভ অভিনীত ছবির পর তাদের একসঙ্গে আর কোনো ছবিতে অভিনয় করতে দেখা যায়নি। তবে কি রেখার পুরনো বান্ধবী দীপালির বক্তব্য ধরেই বলতে হয় রেখা অমিতাভের জন্য সিঁদুর পরেন। যদিও দীপালির প্রকাশ্যে বলা ওই বক্তব্যে কখনোই প্রতিবাদ করেননি রেখা। আজও কেউ জানেন না রেখা অমিতাভের এই প্রেমের সম্পর্কে গভীরতা ঠিক কতটা। তবে অমিতাভের সঙ্গে পুরনো প্রেমের স্মৃতি কখনোই প্রকাশ্যে আনেননি রেখা। গত ৩০ বছরেরও বেশি সময় ধরে কথা বলা তো দূরের কথা, এ পর্যন্ত একসঙ্গে কোনো পার্টিতেও দেখা যায়নি এই দুজনকে। ১৯৯০ সালে রেখা দিল্লির এক শিল্পপতি মুকেশ আগারওয়ালকে বিয়ে করেন, কিন্তু বিয়ের ১ বছরের মাথায় মুকেশ রেখার ওড়না দিয়ে গলায় লাগিয়ে আত্মহত্যা করেন। সেই সময় মুকেশ নোটে লিখে যান তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। সেই সময় অনেকেই রেখাকে ডাইনি নামে সম্বোধন করতে ছাড়েননি। তারপর থেকেই খাতা কলমে রেখা ছিলেন এক বিধবা মহিলা, কিন্তু তিনি আজও সিঁথিতে সিঁদুর পরেন, যার উত্তর কেউ আজও জানেন না। বলিউড তারকা ঋষি কাপুর এবং নিতু সিং তাদের বিয়ের সময় আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন রেখা। সেই সময়েও সিঁথিতে সিঁদুর পরে বিবাহ আসরে উপস্থিত হয়েছিলেন তিনি। উল্লেখ্য, তখনও কিন্তু মুকেশ আগারওয়ালের সঙ্গে রেখার বিয়ে হয়নি। তার সিঁথিতে সিঁদুর কেন? এই প্রশ্ন উঠলেই রেখা জানিয়েছিলেন শুটিং ফ্লোর থেকেই সরাসরি চলে এসেছেন তিনি, তাই সিঁদুর তোলার সময় পাননি। এদিকে রেখার জীবনী লেখক ইয়াসমিন ওসমান রেখা দ্য আনটোল্ড স্টোরিতে দাবি করেছেন রেখা সিঁথিতে এই সিঁদুরের দাবিদার কিন্তু অমিতাভ নন, বরং সঞ্জয় দত্তর জন্যই নাকি সিঁথি সর্বদা রাঙিয়ে রাখেন এই কন্ট্রোভার্সি কুইন। ১৯৮৪ সালে জমিন আসমান ছবিতে সঞ্জয় দত্তের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে গিয়েই নাকি তারা একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে পড়েন। ওই সময় গোপনে তারা বিয়েও করেছিলেন, কিন্তু আসলে অমিতাভ বচ্চন নাকি সঞ্জয় দত্ত। কার জন্য তিনি এখনো সিঁথিতে সিঁদুর পরেন তা এখনো অজানা। বন্ধুরা, আপনারা কি বলছেন অবশ্যই জানাবেন।